নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম জেলার তরফ থেকে তোমাদের জন্য একটি দুর্দান্ত চাকরির সুযোগ নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় আছো, ভিডিওটি স্কিপ করবে না, মনোযোগ দিয়ে দেখবে। ঝাড়গ্রাম জেলায় তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, যেখানে তোমার যোগ্যতার ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। 8 ক্লাস পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং একটা ভালো সুযোগ বলতে গেলে ভালো একটা চাকরি, এবং এখানে তোমরা 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের সরাসরি অফলাইন মোডে আবেদন করতে হবে। আমি বিস্তারিত ডিটেলসটা তোমাদের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমাদের কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন ফরম্যাট জমা করবে, তোমাদের কোন পোস্টার ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, বিস্তারিত তথ্য তোমাদের ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি। তো ভিডিওটি একটু স্কিপ করবে না। তোমরা যারা বন্ধুরা চাকরি করছো সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সরাসরি আমি তোমাদের সামনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দিই, তোমাদের এখানে বন্ধুরা তোমাদের যোগ্যতাটা, তোমাদের কত যোগ্যতার প্রয়োজন হবে। তো এখানে তোমাদের প্রথমে বলেছি তোমাদের যোগ্যতা ন্যূনতম দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ 8 ক্লাস তোমাকে পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ বয়সটা 1/1/2025 তারিখ অনুযায়ী তোমার 60 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিভাবে আবেদন করবে, তো আবেদন করতে গেলে বন্ধুরা তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে। অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অবশ্যই তোমাকে অফলাইন মোডে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদের সাদা কাগজে একটি লিখে নেবে তোমাদের আর কি সমস্ত তথ্য দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, তো তোমাদের যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। 1 কপি রঙিন পাসপোর্ট, তোমার ছবি লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স লাগবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের শংসাপত্র লাগবে, এছাড়া তোমাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। তোমাকে অবশ্যই ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের যোগাযোগ, তোমার যে কন্ট্যাক্ট নম্বর সেই কন্ট্যাক্ট নম্বর দিতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে তোমাদের আবেদন ফর্মেটটি জমা করতে হবে তোমাদের নিজস্ব ঠিকানায়। তো কোন ঠিকানায় জমা করবে সেটাও বলে দিচ্ছি। তো তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা, তোমাদের এটি কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন যে পোস্টের জন্য বেরিয়ে এসছে, তো এখানে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ সমস্ত ঝাড়গ্রাম জেলাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক সেবায়তন ঝাড়গ্রামের ছাত্র নিবাসের জন্য একজন মহিলা করবন্ধু নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো কি বলছে দেখতে পাচ্ছ, ঝাড়গ্রাম জেলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক্যাল সেবায়তনে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। শুধুমাত্র এখানে মহিলা করবন্ধু একজনকে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা তোমরা যারা ফিমেল রয়েছো, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই ভ্যাকেন্সিটি উঠে এসেছে। শুধুমাত্র মহিলা তুমি যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে করবন্ধু পোস্ট, ঠিক আছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদনপত্র অবশ্যই তোমাকে সাদা কাগজে লিখে জমা করতে হবে, তোমার সমস্ত ডকুমেন্ট সহ। তোমাদের এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক্যাল অফিসে তোমাকে সরাসরি গিয়ে হাতে হাতে জমা করতে হবে। তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14/2/2025, অর্থাৎ তোমাদের 14ই ফেব্রুয়ারি লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের আবেদন ফর্মেটটি জমা করতে হবে। তো তোমরা যারা বন্ধুরা কাজ করছো অবশ্যই এই কাজটি করতে পারো। তোমরা যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছো 60 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বুঝতে পারলে সেবায়তন পলিটেকনিক্যাল এখানে তোমাদের কর্মবন্ধু হিসাবে নিয়োগটি করানো হবে। তো তোমরা যদি চাও বন্ধুরা এখানে অবশ্যই কাজটি করতে পারো, ভালো একটা কাজ তোমাদের। এবং এখানে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি বিষয়টা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেক মাসে 5,000 টাকা করে স্যালারি পাবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে একটা কম স্যালারি, কিন্তু এটা বন্ধুরা এখন কম আছে, পরে হয়তো দেখুন যে তোমাদের এটা হাই লেভেলের একটা স্যালারি হবে, ঠিক আছে। তো এরকম তোমরা যারা কাজ করছো কাজগুলো হাতছাড়া করবে না। অবশ্যই তোমরা যদি যোগ্য থাকো অবশ্যই করতে পারো কাজটি, ঠিক আছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগটি করানো হচ্ছে। মহিলা তুমি যদি একজন ক্যান্ডিডেট হয়ে থাকো, ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আবেদন করে নিবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ডিটেলসে বলে দিলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, বা তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও, দেখে বুঝে আবেদন করে নাও। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা একটি ঝাড়গ্রাম জেলার তরফ থেকে দুর্দান্ত চাকরির সুযোগ শেয়ার করে দিলাম। ভিডিওটি একটু তোমাদের হেল্প হয়ে থাকলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।